আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার জিনদেরকে নিয়ে সফরে বের হলেন। তিনি সফর করার সময় সমুদ্রের উপর দিয়ে সফর করছিলেন। এমনি সময় হঠাৎ তার চোখ পড়ল সমুদ্রের দিকে। তিনি দেখলেন সমুদ্রের পানি উত্তাল হয়ে চলছে। সঙ্গে সঙ্গে তিনি জিনদেরকে আদেশ করলেন, তোমরা সমুদ্রের নিচে যাও এবং দেখো সেখানে কি আছে যার কারণে সমুদ্রের এই অবস্থা। জিনরা চলে গেল সমুদ্রের গভীরে এবং সেখানে গিয়ে অনেক খোঁজাখুঁজি করলো, কিছুই পেল না। তারা আবার উপরে এসে বলল, আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে আবার বললেন, তোমরা সমুদ্রের গভীর তলদেশে চলে যাও এবং সেখানে গিয়ে আরো ভালো করে খোঁজ করো। অবশ্যই সেখানে এমন কিছু রয়েছে যার কারণে সমুদ্র উত্তাল হয়ে চলছে। দ্বিতীয়বার জিনরা যখন সমুদ্রের গভীর তলদেশে গেল, সেখানে একটি বড় গম্বুজের মতো দেখতে পেল। তারা উপরে এসে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে অবকাশ করলেন। তিনি বললেন, যাও যাও ওটাকে তুলে নিয়ে এসো। সঙ্গে সঙ্গে কয়েকজন জিন পানিতে নেমে গেল এবং সেই মিনার সেই গম্বুজটাকে তুলে নিয়ে আসলো এবং উপরে রাখার পর অনেক খোলার চেষ্টা করলো কিন্তু খুলতে পারলো না। তখন আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইখানা হাত উত্তোলন করে আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, ইয়া রব্বে কারীম, এই মিনারের মধ্যে কি আছে তুমি তা আমাদেরকে দেখিয়ে দাও। তোমার এমন কি করুণা আছে যার কারণে সমুদ্র উত্তাল হয়ে চলছে। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াকে কবুল করে নিলেন এবং সঙ্গে সঙ্গে মিনার থেকে একটি দরজা বের হলো। তখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন একটা যুবক সিজদারত অবস্থায় ওই গম্বুজের মধ্যে অবস্থান করছে। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যুবকটাকে ডাক দিলেন এবং যুবকটা বের হয়ে বলল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সঙ্গে সঙ্গে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সালামের উত্তর নিলেন। অতঃপর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, হে যুবক, তুমি এমন কি আমল করেছো যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া থেকেই তোমার এত সম্মানের ব্যবস্থা করেছে? তখন ওই যুবকটি কেঁদে কেঁদে বলে, যখন আমার মা বৃদ্ধা ছিল, আমার মা ছাড়া দুনিয়াতে আর কেউ ছিল না, আমিও মার জন্য একাই ছিলাম। যখন আমার মা বৃদ্ধা ছিল, আমি সারাদিন কাজ করে এসে যখন একটু সময় পেতাম তখন আমার মাকে একটা বড় বোঝার উপর নিয়ে মাথায় করে সমুদ্রের তীরে ঘুরতে নিয়ে আসতাম যাতে আমার মার মনটা শান্তি হয়ে যায়। আর যখন আমি আমার মাকে সমুদ্রে নিয়ে আসতাম তখন আমার মা মনে মনে গুনগুন করে দোয়া করত, এ রব্বুল আলামিন, তুমি আমার সন্তানকে এমন জায়গায় স্থান দিও যেখানে দুনিয়াতে এখন পর্যন্ত কোনো মানুষের স্থান হয়নি। এমন মর্যাদাবান স্থান দিও যেখানে মানুষ কোনো কল্পনা করতে পারবে না। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে আর বাকি রইল না পিতা মাতার দোয়া কত গুরুত্বপূর্ণ।